নমস্কার বন্ধুরা, আমি নাসিম। আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। তো চলুন বুঝে নিয়ে যাক লোকসভা ইলেকশনে ইডিসি ভোট অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট যে ইডি ভোট, সেই ইডি ভোট কি এবং ফর্ম 12 এবং ফর্ম 12 এ কাদেরকে ফিল আপ করতে হবে এবং কিভাবে ফিল আপ করবেন এবং কোথাও জমা দিতে হবে, কবে জমা দিতে হবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয় আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ইভিএম মেশিনে যদি ভোট হয়ে থাকে সেক্ষেত্রে ইডিসি ভোট কার্যকর হয়। ইভিএম মেশিনের মাধ্যমে ভোট না হয়ে থাকলে ইডিসি ভোটে কার্যকর হয় না। এরপর দেখুন, ভোটিং প্রসেসিংয়ের সাথে যে সমস্ত পোলিং পার্সোনালরা যুক্ত থাকেন, যেমন পোলিং অফিসার, সেক্টর অফিসার, প্রিসাইডিং অফিসার, পুলিশ পার্সোনাল, যৌথ বাহিনী বা কেন্দ্র বাহিনী, এছাড়া গাড়ির ড্রাইভার ইত্যাদি সমস্ত যে পোলিং পার্সোনালরা ভোটের ডিউটির সাথে যুক্ত থাকে, এরা সবাই নিজেদের ভোট দুটি উপায়ে দিতে পারবেন। এক নম্বর হচ্ছে ইডি ভোট, অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখিয়ে ইডি ভোট। আর একটা অপশন হচ্ছে পোস্টাল ব্যালট, মানে ভোটের যে ভোটিং প্রক্রিয়া আছে, ভোটিং প্রক্রিয়ায় যে সমস্ত অফিসাররা ডিউটিতে থাকবেন তারা দুটি প্রসেসে ভোট দিতে পারবেন। এক হচ্ছে ইডিসি ভোট, দ্বিতীয় হচ্ছে পোস্টাল ব্যালট। তো এরপর আমি আপনাদের জানাবো ইডিসি ভোট কি। একই লোকসভা কেন্দ্রের মধ্যে যদি কোনো ভোটারের বাড়ি এবং ভোটের ডিউটি পড়ে, তাহলে সে সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কোনো বুথে ভোট দিতে পারবেন। অর্থাৎ একই লোকসভা কেন্দ্রের মধ্যে যদি যে ভোটার যিনি ভোটের ডিউটি পড়েছেন তার যদি একই লোকসভা কেন্দ্রে বাড়ি হয়, বা ওই যে লোকসভা কেন্দ্রে বাড়ি সেই লোকসভা কেন্দ্রে যদি তার ভোটের ডিউটি পড়ে থাকে, সেক্ষেত্রে ওই লোকসভা কেন্দ্রে যে কোনো বুথে তিনি ভোট দিতে পারবেন। সেই ভোট দেওয়ার জন্য তাদেরকে ইডিসি সার্টিফিকেট এবং ফর্ম 12A দেখিয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন যে কোনো বুথে। অর্থাৎ যে লোকসভা কেন্দ্রে ওই পোলিং অফিসার বা সেক্টর অফিসার যিনি ভোটের ডিউটি করছেন তার বাড়ি, সেই লোকসভা কেন্দ্রে যদি তার ডিউটি পড়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে ইডিসি ভোট দিতে হবে। ইডিসি ভোট দিতে গেলে ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং ফর্ম 12A দেখিয়ে সেই ইডিসি ভোটটা দিতে পারবে। তো যেখানে ভোট করতে যাবেন সেই অফিসার সেই ভোটের যে বুথ, সেই বুথেই ভোট দিয়ে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ অন্যখানে যাওয়ার প্রয়োজন নেই। সেই বুথেই আপনি ভোট দিতে পারবেন ইডিসি সার্টিফিকেট ও ফর্ম 12A দেখিয়ে। তো এখানে বলে রাখি, অলরেডি যারা যারা ইলেকশনে ডিউটি করবেন তাদের অলরেডি ভোটারের যে লেটার, সে লেটার পাওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ ভোটার প্রসেসিংয়ের যে লেটার, সেই লেটার অলরেডি তাদের পাওয়া শুরু হয়ে গেছে এবং ট্রেনিংয়ের যে চিঠি, সেই চিঠিও পেয়ে যাচ্ছেন। তো সেই লেটারের সাথে আপনাদের দুটো ফর্ম থাকবে, সেটা হচ্ছে ফর্ম 12 ও ফর্ম 12A। তো আপনাদের ট্রেনিংয়ের ফার্স্ট ট্রেনিংয়ের দিনেই আপনাদের ফর্ম 12 ও ফর্ম 12A এই দুটো ফর্মই আপনাদের ফিল আপ করতে হবে। দুটো ফর্মই ফিল আপ করে যে প্রথম দিন যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ে আপনাদের ফর্ম দুটো জমা করতে হবে। তো এই দুটো ফর্ম 12 ও ফর্ম 12A কেমন হবে বা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো আপনাদের। তো প্রথমে আপনাদের ট্রেনিংয়ের দিনেই আপনাদের ফর্ম 12 ও ফর্ম 12A ফিল আপ করে জমা করতে হবে। তাহলে ফার্স্ট ট্রেনিংয়ের দিনে আপনি ফর্ম 12 ও ফর্ম 12A ফিল আপ করে জমা দিলেন এবং পরবর্তী ট্রেনিংয়ের দিনে আপনাদের ওই ফর্ম 12 বা ফর্ম 12A যে জমা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে একটি ইডিসি সার্টিফিকেট দিবেন এবং ইডিসি সার্টিফিকেটের সাথে আপনি ফর্ম 12A যে আপনার ফিল আপ করা আছে, যদি আপনার একই লোকসভা কেন্দ্রে ডিউটি হয়ে থাকে তাহলে আপনি ইডিসি সার্টিফিকেট ও ফর্ম 12Aটি নিয়ে আপনি নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে নির্দিষ্ট বুথে ভর্তি দিয়ে দেবেন। এটি হলো এক নম্বর প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট দেখুন, যেমন পুলিশ পার্সোনাল, কেন্দ্র বাহিনী, মিলিটারি বা প্যারামিলিটারি ফোর্স, যারা বাইরে থেকে আসে, যাদের একই কেন্দ্রের মধ্যে ভোটের ডিউটি পড়ে না, তাদের পোস্টাল ব্যালট দিয়ে ভোট দিতে হয়। তো বাইরে থেকে যারা এসে লোকসভা কেন্দ্রের মধ্যে ভোটের ডিউটি পড়েন, তাদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ফর্ম 12 ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে মনে রাখবেন, আপনার যদি একই লোকসভা কেন্দ্রে ডিউটি পড়ে, সেক্ষেত্রে আপনি ইডিসি সার্টিফিকেটের সাথে ফর্ম 12A ফিল আপ করে সেটা নিয়ে যাবেন, যে সেই বুথে আপনি ভোট দিতে পারবেন। কিন্তু আপনার যদি বাইরে
কোনো লোকসভা কেন্দ্রে ডিউটি পড়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফর্ম 12 ফিল আপ করে জমা করে এবং সেটার মাধ্যমে আপনার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, ধরুন আপনি কোনো প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার, সেক্ষেত্রে আপনার অন্য কোনো লোকসভা কেন্দ্রে ডিউটি পড়েছে, সেক্ষেত্রে আপনাকেও এটা, যেহেতু আপনি অন্য লোকসভা কেন্দ্রে আপনার বাড়ি এবং ডিউটিটা আপনার অন্য লোকসভা কেন্দ্রে পড়েছে, সেক্ষেত্রে আপনাকে ফর্ম 12 ফিল আপ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। তো চলুন এরপর দেখাবো, ধরুন আপনার একই লোকসভা কেন্দ্রের মধ্যে ভোটের ডিউটি পড়ছে, সেক্ষেত্রে আপনি ইডিসি ভোটের মাধ্যমে ভোট দিবেন। সেক্ষেত্রে তাহলে আপনাকে ফর্ম 12 ফিল আপ করতে হচ্ছে। তো কিভাবে ফর্ম 12 ফিল আপ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই, এবং যদি বাইরের কোনো লোকসভা কেন্দ্রে ভোট ডিউটি আপনার পড়ে থাকে সেক্ষেত্রে ফর্ম 12 আপনাকে ফিল আপ করে জমা করতে হবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। অর্থাৎ ফর্ম 12A এবং ফর্ম 12 কীভাবে আপনারা ফিল আপ করবেন চলুন সেটা একবার দেখে নিই। এটা দেখুন ফর্ম 12A, অ্যাপ্লিকেশন ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি একই লোকসভা কেন্দ্রে ডিউটি পড়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফর্ম 12A ফিল আপ করে ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইডিসি যে সার্টিফিকেটের আবেদনের ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে ফার্স্ট ট্রেনিংয়ের দিনে জমা করতে হবে। অর্থাৎ যেদিন আপনার ফার্স্ট ট্রেনিং সেদিন আপনি জমা করলেন। এবং এখানে বলে রাখি, আপনাকে ফার্স্ট ট্রেনিংয়েই ফর্ম 12A ও ফর্ম 12 দুটো ফর্মই একসাথে জমা করতে হবে। এখানে কেন জমা করতে হবে কারণ বলে রাখি, অর্থাৎ আপনার যখন ফার্স্ট ট্রেনিং শুরু হচ্ছে কিন্তু আপনি জানতে পারবেন না আপনার ভোটের ডিউটি কোথায় পড়েছে, বা একই লোকসভা কেন্দ্রে পড়েছে কিনা বা অন্য লোকসভা কেন্দ্রে পড়েছে কিনা, এটা আপনি এখনও জানতে পারছেন না। সেই জন্য আপনাকে প্রথমে ফার্স্ট ট্রেনিংয়ের দিনে ফর্ম 12A ও ফর্ম 12 দুটো ফর্মই ফিল আপ করে জমা দিতে হচ্ছে। এখানে মনে রাখবেন আপনাদের একটা ফর্ম জমা দিলে হবে না, কারণ দুটো ফর্মই আপনারা ফিল আপ করে একসাথে জমা করবেন। এবং সেখান থেকে আপনাদের যখন পরবর্তী ট্রেনিংয়ের সময় যখন আপনাদের ডিউটি যে অর্ডার, সেই অর্ডার আপনারা পাবেন, অর্থাৎ আপনার কোন কেন্দ্রে ডিউটি বা কোন বুথে ডিউটি দেওয়া হয়েছে সেটা যখন রিলিজ করা হবে, সেটা যখন হাতে পাবেন, তখন আপনাদেরকে যেহেতু দুটো ফর্ম আপনি ফিল আপ করে জমা দিচ্ছেন, সেক্ষেত্রে ওনাদের অফিস থেকে অটোমেটিক আপনাকে, যদি আপনার একই লোকসভা কেন্দ্রে ডিউটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ওনারা ইডিসি সার্টিফিকেটটা দিয়ে দিবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ফর্ম 12A ইডিসি সার্টিফিকেট দেবে। কিন্তু আপনার যদি বাইরের লোকসভা কেন্দ্রে ডিউটি পড়ে সেক্ষেত্রে আপনাকে ফর্ম 12Bটা আপনাদের ওরা প্রোভাইড করবে। অর্থাৎ আপনাকে ফার্স্ট ট্রেনিংয়ের দিনে ফর্ম 12A এবং ফর্ম 12 দুটো ফর্মই আপনাকে ফিল আপ করে জমা করতে হচ্ছে, কারণ আপনার ফার্স্ট ট্রেনিংয়ের সময় আপনার জানা নেই আপনার কোথায় ডিউটি পড়েছে, সেই জন্য আপনাকে দুটো ফর্মই ফিল আপ করে জমা দিতে হচ্ছে। তাহলে এই দুটো ফর্ম কী ধরনের হবে, কীভাবে ফিল আপ করবেন সেটা আপনারা দেখে নেন। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি, দেখো ফর্ম 12A, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট। অর্থাৎ একই লোকসভা কেন্দ্রে যদি আপনার ডিউটি পড়ে থাকে সেক্ষেত্রে আপনি এই আবেদনটা জমা করার পর আপনি ইডিসি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এখানে আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি এবং প্যারামিলিটারি কনস্টিটিউশনসি। অর্থাৎ আপনাকে বিধানসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্র এই দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে। তো আমি আপনাদের একটা এক্সাম্পল হিসাবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তার ডিটেলসটা ফিল আপ করে দেখাচ্ছি। এখানে দেখুন প্রথমে আছে টু দি রিটার্নিং অফিসার, এরপর দেখুন এখানে আছে পার্লামেন্টারি কনস্টিটিউশন। এখানে বিষ্ণুপুর যেহেতু 37 নম্বর, তাহলে আমি লিখলাম 37 বিষ্ণুপুর SC। তাহলে লোকসভা কেন্দ্রের নামটা এখানে আপনাকে লিখে দিতে হবে। এরপরে দেখুন এখানে যে প্রথমে ড্রেসটা আছে, সেই প্রথমে এখানে আপনার উপরে যেটা লিখলেন সেটাও আপনার লিখে দেবেন, সেই লোকসভা কেন্দ্রের নামটা আপনার এখানে লিখে দিবেন। এরপরে দ্বিতীয় দেখুন হচ্ছে আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন কনস্টিটিউশনসি অ্যাক্ট। এখানে আপনি আপনার যে লোকসভা কেন্দ্র, যেহেতু ফর্ম 12A এটা, অর্থাৎ আপনি একই লোকসভা কেন্দ্রে ফর্ম ফিল আপ করছেন ইডিসি সার্টিফিকেটের জন্য, সেই জন্য আপনাকে এখানে আপনার আবার লোকসভা কেন্দ্রের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন যে এখানে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অর্থাৎ এখানে আপনি আপনার এপিকের যে সিরিয়াল নাম্বার ও পার্ট নাম্বার দুটো আপনি এখানে দিয়ে দেবেন। অর্থাৎ আপনার যে ভোটার কার্ডে বা ভোটার স্লিপে থাকে সিরিয়াল নাম্বার ও পার্ট নাম্বার, সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন আছে অফ দি ইলেক্টর রোল ফর ড্যাশ অ্যাসেম্বলি, অর্থাৎ কোন বিধানসভা কেন্দ্রে। এখানে আপনি আপনার বিধানসভা কেন্দ্রের নাম ও নাম্বারটা লিখে দেবেন। আমি যেহেতু উদাহরণস্বরূপ বিষ্ণুপুরে যেহেতু করছি, সেক্ষেত্রে বিষ্ণুপুর 255, তাহলে আমি লিখলাম 255 বিষ্ণুপুর। এভাবে এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার কাছে কনস্টিটিউশনসি কম্প্রাইজড উইদিন, এরপরে আপনি আপনার ওই লোকসভা কেন্দ্রের নামটা আবার লিখবেন এই জায়গায়,
এইভাবে এটা লিখে ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখে এখানে আছে যে ড্যাশটা আছে, অ্যাড্রেসের জায়গায় আপনি সমস্ত অ্যাড্রেসটা লিখবেন। এখানে লেখা আছে দেখুন দি ফলোয়িং অ্যাড্রেস, এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন প্লেস দিবেন, প্লেসের পর ডেট দিবেন, ডেটের পর ডান দিকে দেখুন ইয়োর্স ফেথফুলি যেখানে আছে সেখানে আপনি একটা সিগনেচার করবেন। তো এইভাবে ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে সিগনেচার করবেন। সিগনেচার করার পর নিচে নেম ইন ফুল, অর্থাৎ আপনার এখানে আপনার ফুল নামটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন একটা নোট আছে, প্লিজ অ্যাটাচ এ কপি অফ অ্যাপয়েন্টমেন্ট অর্ডার, এপিক অর সার্ভিস আইডি উইথ ফটোগ্রাফ, অর্থাৎ এই আপনার যে 12 ফর্মটা ফিল আপ করলেন, ফর্মটার সাথে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা কপি দিবেন, ভোটার কার্ডের একটা জেরক্স কপি দিবেন, এবং সাথে আপনার যদি ফটো প্রুফ আইডেন্টি প্রুফ কিছু থাকে তাহলে সেটা দিবেন, এবং একটি পাসপোর্ট ফটো সাথে এটা আপনি ট্রেনিংয়ের ফার্স্ট ডে জমা করবেন। অর্থাৎ প্রথম যেদিন আমরা ট্রেনিং থাকবে সেদিন আপনি ফর্ম 12 এটা ফিল আপ করে এইভাবে জমা করে দিলেন, এবং তার সাথে সাথে আপনাকে ফর্ম 12টাও ফিল আপ করে নিতে হবে। অর্থাৎ আপনাকে দুটো ফর্মই ফিল আপ করে জমা দিতে হবে, কারণ যেহেতু আপনার এই মুহূর্তে জানা নেই যে আপনার কোথায় বা কোন লোকসভা কেন্দ্রে ভোটের ডিউটি পড়েছে, সেক্ষেত্রে আপনাকে দুটো ফর্মই ফিল আপ করে জমা দিতে হচ্ছে। সেম একইভাবে ফর্ম 12টা যেটা ফিল আপ করবেন, লেটার অফ ইন্টিমেশন অফ রিটার্নিং অফিসার, এখানে টু দি রিটার্নিং অফিসার ফর অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি, এখানে আপনার যে লোকসভা কেন্দ্রের নাম সেটা দিয়ে দিবেন। আমি যেহেতু বিষ্ণুপুর দেখাচ্ছিলাম 37 বিষ্ণুপুর এসসি, এটা লিখে দেবেন। এরপরে দেখুন এখানে দেখবেন প্রথমে যে ড্যাশটা আছে যেখানে আছে এখানে আপনি আপনার প্রথমে আবার লোকসভা কেন্দ্রের নামটা লিখে দেবেন। এরপরে দেখুন মাই নেম ইজ ইন্টার্ড অ্যাট সিরিয়াল অ্যান্ড পার্ট, অর্থাৎ আমি আগেই দেখালাম আপনার ভোটার বা ভোটার স্লিপে যে সিরিয়াল যে পার্ট সেটা লিখবেন, এখানে সিরিয়াল নাম্বার প্রথমে দেবো, পার্ট নাম্বারটা লিখে দেবেন। পার্ট নাম্বার লিখে দেওয়ার পর এখানে একটা দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন, অর্থাৎ এখানে আপনার বিধানসভা কেন্দ্রের নাম্বার ও নামটা লিখতে হবে। এরপরে দেখুন আছে নিচে যে 3টে অ্যাড্রেস লাইন আছে, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন, সেম একইভাবে 12 এবং 12 একই ধরনের ফিল আপ করতে হচ্ছে। এরপর প্লেস ডেট লিখে ইয়োর্স ফেথফুলি জায়গায় আপনি এখানে সিগনেচার করে নেবেন। তো এইভাবে আপনি ফর্ম 12 এটা ফিল আপ করবেন, তার সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি, আপনার ভোটার কার্ডের কপি এবং আপনার পাসপোর্ট ছবি, এবং আপনার যদি আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনি সাথে জমা করবেন। জমা করে প্রথম যেদিন আমরা ট্রেনিং থাকবে সেই ফার্স্ট ট্রেনিংয়ের দিনে আপনি এই দুটো ফর্ম জমা করে দেবেন। এরপরে পরবর্তী যখন আমরা ট্রেনিং হবে, আপনার যখন ভোটের যে ডিউটি সেই ডিউটি লিস্ট পেয়ে যাবেন আপনার কোথায় ডিউটি পড়ছে, সেক্ষেত্রে আপনাকে যদি আপনার একই লোকসভা কেন্দ্রে হয়ে থাকে তাহলে আপনাকে 12 ফর্ম ফিল আপ করা ফর্মটি দেওয়া হবে এবং একটি ইডিসি সার্টিফিকেট দেওয়া হবে। এবং আপনার যদি অন্য লোকসভা কেন্দ্রে ভোট ডিউটি পড়ে সেক্ষেত্রে আপনাকে ফর্ম 12টি দেওয়া হবে, এবং সেইভাবে আপনি একই লোকসভা কেন্দ্রে ডিউটি পড়লে আপনি ইডিসি এবং ফর্ম 12 জমা করে আপনার যে বুথে ডিউটি পড়ছে সেই বুথেই আপনি ভোট দিতে পারবেন। তাহলে আপনাদের যেদিন ফার্স্ট ট্রেনিং থাকছে সেদিন আপনাদের সকলকে ফর্ম 12 ও ফর্ম 12 জমা করতে হচ্ছে। তো এভাবে আপনারা ফর্ম 12 ও 12 ফিল আপ করে জমা করবেন, এবং আপনাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইডিসি ভোট কি বা পোস্টাল ব্যালট ভোট কি, ইডিসি ভোট কাদেরকে দিতে হবে, এবং কিভাবে আপনারা ইডিসি সার্টিফিকেট পাবেন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম বা বলে দিলাম। এরপরেও যদি কারো যদি কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।